আজকে দুপুরের জন্য এই টাকি মাছের ভর্তাটা বানিয়ে মনে হলো কি আমি একটা হোটেল খুলে বসলে হয়তো ভালো হতো। এত বেশি লোভনীয় হয়েছিল এই টাকি মাছের ভর্তাটা। একবার হইলো রেসিপিটা দেখে যাবেন। যাই হোক, এই ভর্তাটা শুরু করে দেয়। টাকি মাছ দিয়ে শুধু কিন্তু ভর্তাটা করা হবে। যাই হোক, ভর্তা বানাতে চলে যাই। এখানে কিন্তু অনেকগুলা টাকি মাছ নিছে। আমার কাকির বাপের বাড়ি থেকে এতগুলা টাকি মাছ আনছে। আরো কিন্তু অনেকগুলো আনছিল, আমাদের এই কয়টা দিছে। ওই দিন কুরছি আর ভাবছি যে এগুলা দিয়ে ভর্তা করবো। আর আরো কিন্তু 2 দিন আগে এই টাকি মাছগুলা দিয়েছিল। যাই হোক, কেটে আমি কিন্তু ফ্রিজে রেখে দিছি। আজকে ভাবলাম ভিডিওটাও করি আর টাকি মাছের ভর্তাটাও বানিয়ে নিই। মাকে বলছি ভালো করে টাকি মাছগুলা ধুয়ে দাও। মা তো ভালো করে ধুয়ে দিল। তারপর দুপুরে আমি চলে আসলাম ভর্তা করতে। ভর্তা করার জন্য তো টাকি মাছের মাথাটা লাগবে না, তাই আমি মাথাগুলো ফালাই দিছি। তারপরে কিন্তু একটু কেটে কেটে নিছি মাঝখান দিয়া। বলে বুঝাতে পারবো না, দেখে নিবেন, তাহলে কিন্তু মশলাটা ভালো করে ভিতরে যাবে। তারপরে মাছের ভিতরে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে হালকা করে ভেজে নিতে হবে। সরিষার তেলে কিন্তু ভাজতে হবে এই ভর্তাটার একদম আসল স্বাদ পেতে। যাই হোক, তারপর আমি ভালো করে সরিষার তেলের ভিতরে মাছগুলা দিয়ে দিলাম। এখন সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভাজবো। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখতেই পাইতেছেন মাছগুলা কিভাবে ভেজে নিছি। বেশি কিন্তু ভাজা হয় নাই, একটু নরম নরম থাকতেই কিন্তু উঠিয়ে নিলাম। তারপরে মাছের কাঁটাগুলা বেছে নিব ভালো করে। এই টাকি মাছের কিন্তু বেশি কাটা নাই, তাই বাছতে বেশি সময় লাগে নাই। আমার সব মাছগুলা কিন্তু কাটা বেছে নিলাম। মাছের কাটা বাছছে আর অর্ধেক মাছই কিন্তু আমি খেয়ে ফেলছি। আমার কাছে ভাজা মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, মাছের কাটা বাছা হয়ে গেলে কিন্তু মাছগুলো আর একটু ভালো করে মিশিয়ে নেব, একটু মিশ করে নেব। বেশি আস্তে আস্তে কিন্তু ভালো লাগে না, তার জন্য একটু মিশ করে নিলাম। এরপরে ওই ফ্রাই প্যানের ভিতরেই দিয়ে দিলাম, ওই যে তেলের ভিতরেই দিয়ে দিলাম কতগুলা পেঁয়াজ কুচি। আর এটাই কিন্তু পেঁয়াজ একটু বেশি দিতে হবে। আমি কিন্তু পেঁয়াজ বেশি দিছি, কিন্তু ভিডিওতে বোঝা যাইতেছে না। তারপরে দিয়ে দিতে হবে একটু রসুন কুচি আর দিলাম একটু কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম টাকি মাছগুলা, যেগুলা কাটা বেশি রাখছিলাম। তারপর ভালো করে ভেজে নিতে হবে। একটু যখন লাল লাল হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। আমি তো এই সময় একটু বেশি বেশি করেই ভেজে নিতেছি, কারণ যেন ভালো করে ভাজা হয়, খেতে কিন্তু আরো বেশি মজা লাগবে। তাহলে এই তো আমার মাছের সাথে সবকিছু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু অন্য একটা প্রসেস বাকি আছে। যাই হোক, আমি এখানে কিন্তু নিয়ে নিলাম শুকনা মরিচ, সাথে নিলাম আস্তে আস্তে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিব। সাথে দিয়ে দিলাম একটু লবণ আর দিলাম যে এখানে সরিষার তেল হালকা। পেঁয়াজ মরিচ তেলের সাথে ভালো করে আমি ডলে নিব। তারপর দিয়ে দেবো ওই যে মাছগুলা, মানে বেজে রাখা মাছগুলা দিয়ে দেবো। তারপর ভালো করে হাতে মেখে নিতে হবে। এই যে এইভাবে যদি পেঁয়াজ মরিচ শেষে বানিয়ে তারপর যদি মাছটা হাতে ভালো করে মাখা হয়, এই ভর্তার স্বাদ কিন্তু আরো বেশি মজা লাগে। অনেকে অনেক রকম ভাবে বানায়, আমি কিন্তু ভর্তা বানালে মাছের এভাবে করেই বানাই। শেষে যে কাঁচা কাঁচা পেঁয়াজ চাবান পড়লে কি যে মজা লাগে। এই তো আমার ভর্তাটা কিন্তু রেডি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটু গোল গোল করে নেব। হোটেলে যেরকম গোল করে দেয় আমি ওরকম করার চেষ্টা করছিলাম। ভর্তাটা এই সময় যে একটা স্মেল বের হয়েছে, মনে হয়েছে কত জানি মজা, কিন্তু খাওয়ার পর বুঝলাম আরো বেশি মজা। যাই হোক, আমি গরম ভাত নিয়ে নিলাম। কোনো ভর্তার সাথে কিন্তু গরম ভাতই বেশি মজা লাগে। গরম ভাত সাথে ভর্তা আর একটা কাঁচামরিচ নিয়েছিলাম। ভাতের সাথে ভর্তা বেশি করে মিশিয়ে মেখে যখন মুখে দিলাম, মানে কাঁচা পেঁয়াজ চাবান পড়ছে যখন